মুসলমান শুনে রাখো, মুসলমান শুনে রাখো, আমরা উলামায়ে কেরাম, মৌলবীরাম জামাতের আমিরকে প্রধানমন্ত্রী বানিয়ে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে, পীর সাহেব চরমনাইকে রাষ্ট্রপতি বানিয়ে আমরা আবার নতুন কইরা রাষ্ট্রবিধান চালু করব। দিন আসতেছে, আমরা মৌলবীরাম এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বানিয়ে এই দেশের রাষ্ট্রপতি, এই দেশের রাষ্ট্রপতি, এই দেশের রাষ্ট্রপতি শাইখে চরমনা পীর সাহেব হুজুরকে বানিয়ে এই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হককে বানিয়ে আমরা পার্লামেন্ট গঠন করে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা গড়ে সমাজ থেকে নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, প্রত্যেকটা আসন পর্যায়ে, প্রত্যেকটা বিভাগ পর্যায়ে, প্রত্যেকটা দেশে, বাংলাদেশে পুরোটা জায়গার মধ্যে শুধু ইনসাফ প্রতিষ্ঠা হবে। মুসলমান সময় আসতেছে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, সময় আসতেছে, এই দিন বেশি দূরে নয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন ভয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। ফেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। ফেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আলহামদুলিল্লাহ। তাহলে সব সময় আমাদের ভিতরে প্রেম থাকবে কার? একটু জোরে বলেন, কার প্রেম থাকবে? সব সময় ভয় করতে হবে কাকে? দুনিয়ার কোনো তাগতি শক্তিকে ভয় করা মুমিনের জন্য হারাম। দুনিয়ার কোনো তাগতি শক্তিকে ভয় করা ইমানদারদের জন্য জায়েজ না। সব সময় ভয় করতে হবে আল্লাহকে, এবং ভরসাও করতে হবে ইমান আল্লাহর উপর। আল্লাহকে সামনে রেখে, সাক্ষী রেখে যেই কথাগুলো বলবো, আল্লাহ যেন কুরআন এবং হাদিসকে সামনে রেখে আমাকে বলার এবং আপনাদের সবাইকে শোনার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের কাছে প্রথমে একটা প্রশ্ন রাখবো, দেখি এই উত্তরটা কে দিতে পারেন। আপনারা বলেন তো দেখি, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেতা কে ছিল? বলতে পারবেন? যাক, মাদ্রাসার ছাত্র একজনে বলেছে সবচেয়ে বড় নেতা ছিল আল্লাহ।
যদিও তার প্রশ্নের উত্তরটা হয় না, তবুও তাকে ধন্যবাদ দিচ্ছি। আমার কোয়েকশনের পরেই সে উত্তর দিয়েছে তার জবাব পাওয়ার কারণে। বলতে পারবেন আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেতা কে ছিল? কে ছিল? আরে বাবা, তোমারটা তো বললাম হয় নাই, তোমারটা তো বললাম হয় নাই, বলেন না আকাশ কে ছিল? রাইট, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেতা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানবেন আবার কি করে নবীজি আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেতা ছিল? জানবেন কি করে? আপনি বলবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আব্রাহাম লিঙ্কন, তাহলে উনি তো সবচেয়ে বড় নেতা। বাদ দিলাম ওনাকে, বাংলাদেশের মধ্যে 16 কিংবা 17 বছর সবচেয়ে বড় নেতা না হলে থাকলো কি করে? বলবেন শেখ হাসিনা। না হয় সবচেয়ে বড় নেতা না হয়ে 16 কিংবা 17 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো কি করে? আপনারা জানেন না, অথচ মুমিন যারা তারা জানার দরকার আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেতা কি ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সবচেয়ে বড় নেতা ছিলেন। এবার আরেকটা তথ্য দেই, এবার বলেন আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দুর্নীতিবাজ কে ছিল? ওই মুরব্বী বলছে আবু জাহেল। দুর্নীতিবাজ, মুনাফিক, টেন্ডারবাজি করার জন্য বাংলার ভুবনের মধ্যে অনেকে ছিল, আবার অনেকে স্বপ্নে দেখতেছে দুর্নীতি করার জন্য, করতেছে, এখনো করতেছে। পুরা বিশ্বের মধ্যে দুর্নীতিবাজের জরিপ লাগান, আমাদের বাংলাদেশ সবার আগে থাকবে, সবার আগে আমাদের বাংলাদেশ থাকবে। এটা মাথা রাখবেন। আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় নেতা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন হলো হুজুর, নবীজিও কি রাজনীতি করেছেন? জি, নবীজি রাজনীতি করেছেন। আমি সিরাতের কিতাব পড়েছি, আমার চেয়ে কেউ সবচেয়ে বেশি সিরাতের কিতাব পড়ে না এখানে। আবু বকর রাজনীতি করেছে, উমর রাজনীতি করেছে, খলিফাতুল মুসলিমিন উসমান গনি রাজনীতি করেছে, খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা রাজনীতি করেছে। তাদের রাজনীতির জীবনে আমি পড়েছি, তাদের পূর্ণ জীবনে আমি পড়েছি, তারা রাজনীতি করেছে, কিন্তু দুর্নীতির কোনো ছোঁয়া তাদের মধ্যে, বলেন না তাদের মধ্যে দুর্নীতি কোনো ছোঁয়া ছিল? যদি কোনো ব্যক্তি বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুর্নীতি করেছে, ঈমান চলে যাবে, আমি ফতোয়া দিলাম। আবু বকর দুর্নীতি করেছে, ঈমান চলে যাবে, সে বেঈমান হবে। 4 খলিফা উমর, উসমান, আলী, আবু বকর দুর্নীতি করেছে, ঈমান চলে যাবে। তারা রাজনীতি করেছে, নীতিবান রাজনীতি ছিল, তাদের ভিতরে দুর্নীতি শব্দই ছিল না। কোনোদিন তারা দুর্নীতি করে নাই। দুর্নীতি যে করে নাই আমি এক একটা হাদিস রেফারেন্স দিয়ে আপনাদের সামনে ব্যক্ত করবো ইনশাল্লাহ। ছাত্ররা এভাবে উঠাবেটা করেও না, যদি মন চায় চলে যাও, আর যদি মন চায় বসে থাকো, তবু আল্লাহর রাস্তায় এভাবে উঠাউঠি করো না, ডিস্টার্ব হচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেমনি ভাবে রাজনীতি করেছেন, আপনি আমার নবী শুধু রাজনীতি করে নাই, আপনি আমার নবী মুবাল্লিগ ছিল। আপনি আমার নবী শুধু মুবাল্লিগ ছিল না, আপনি আমার নবী যুদ্ধের ময়দানে কাজ করেছে। নবীজি গাজী ছিল। আজকে কিছু মানুষ বলে জঙ্গি। এই মিয়া, জঙ্গির অর্থ আপনি জানেন কি? জং এটা ফার্সি শব্দ, জং ফার্সি শব্দ, জং শব্দের অর্থ হল যুদ্ধ। যিনি যুদ্ধ করে তাকে বলা হয় জঙ্গি। নবীজি জঙ্গি ছিল তাদের কথা অনুপাতে। নবীজি যুদ্ধ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আবু আব্দুল্লাহ ইসমাইল ইবনে বারজিস বাতাল জুফিল এমানিগিল বুখারী রাহিমাহুল্লাহ 2 খণ্ডে বুখারী শরীফ লিখেছেন। দ্বিতীয় নাম্বার খণ্ড ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি দ্বারা শুরু করেছেন, যুদ্ধ বিগ্রহ নিয়ে শুরু করেছেন কিতাবুল মাগাজি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলাম যেমনি ভাবে নবীজি রাজনীতি করেছেন, নবীজি যুদ্ধের ময়দানে কাজ করেছেন, নবীজি মুবাল্লিগের কাজ করেছেন, কিন্তু নবীজি দুর্নীতি করে নাই।
আজকে দুর্নীতি সয়লাব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ চালিয়েছেন, আবু বকর দেশ চালিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন, উসমান গনি রাষ্ট্র চালিয়েছেন, খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন। কিন্তু তাদের সময় চাঁদাবাজি ছিল না। চাঁদাবাজি কি তাদের সময় ছিল? বলেন না ছিল? আর একটু জোরে বলেন, ছিল চাঁদাবাজি? এবার দেখেন, যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাঁদাবাজি করত, ইয়ামান থেকে যত মানুষ আসতো হজ করার জন্য, সিরিয়া থেকে যত মানুষ যাইতো হজ করার জন্য, পাকিস্তান থেকে যত মানুষ যাইতো হজ করার জন্য, আমেরিকা থেকে যত মানুষ যাইতো হজ করার জন্য, আর যদি এই নিয়ম থাকতো মক্কা মদিনার মধ্যে ঢুকবে আর চাঁদা দিয়ে ঢুকতে হবে, বলেন তো দেখি বুঝে থাকলে সেই সময় কি নবীজির উম্মত পাওয়া যাইতো? নবীজি কি চাঁদাবাজি করেছেন? তাহলে আপনারা করেন কেন? আপনারা চাঁদাবাজি কেন করেন? এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি শুধু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন, আরে বেটা তোরা করস কেন? তোরা করস দিকেই তো কই, বন্ধ করে দে। আগামীকাল থেকে জান্নাত জাহান্নামের আলোচনা করাম। তোরা বন্ধ করবে, জান্নাত জাহান্নামের আলোচনা করব। অন্যথায় তোরা চাঁদাবাজি করবে, মনে করবে এই বুকটা পুরাটা কলজা, প্রাণ যাবে, একটা যাবে, তবু যে চাঁদাবাজি দূর হয়, আমি মামুন এটার জন্যই নাজাতের জন্য যথেষ্ট। চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। মুসলমান চৌকাশ হন, মুসলমান সোচ্চার হও, মুসলমান সোচ্চার হও। এখনো সময় আছে, এখনো সময় আছে বাংলাদেশ থেকে চাঁদাবাজি দূর করার জন্য, এখনো সময় আছে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য, এখনো সময় আছে বাংলাদেশ থেকে টেন্ডারবাজি দূর করার জন্য। মুসলমান জাগো, মুসলমান জাগো, মুসলমান জাগো। চাঁদাবাজি দূর হয়ে যাবে, চাঁদাবাজি দূর হয়ে যাবে। একজন চাঁদাবাজিও বাংলাদেশে থাকবে না যদি আপনি আমি পাত্র চিনতে পারি। আপনি আমি যদি পাত্র চিনতে পারি, একজনও চাঁদাবাজি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না। আমার এই কথাগুলো ওই সমস্ত ব্যক্তিদের উপরে পড়বে যারা চাঁদাবাজি করে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা দুর্নীতি করে, ওই সমস্ত ব্যক্তিদের উপর পড়বে যারা টাকা খেয়ে দরবার করে। এই জন্য এগুলোই মুক্ত, চাঁদাবাজ মুক্ত আমরা বাংলাদেশ চাই সামনে থেকে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমরা সামনে থেকে। এগুলি আমরা আর দেখতে চাই না। 1940 সালে দেশ স্বাধীন হয়েছিল, মানুষ শান্তি পায় নাই। 1971 দেশ স্বাধীন হয়েছে, মানুষ শান্তি পায় নাই। 2024 আগস্ট মাসে দেশ স্বাধীন হয়েছিল ফ্যাসিস্টকে দূর করিয়া, তবু মানুষ দুর্নীতি থেকে মুক্ত হয় নাই। প্রয়োজনে আবার 5 আগস্ট করা হবে, তবু দুর্নীতি মুক্ত করতে হবে বাংলাদেশকে। আজকে কি একটা অবস্থা, সাধারণ মানুষ বিচার পায় না, খেতে খাওয়া মানুষ বিচার পায় না। তেলের মাথা তেল দিতে পারে, যার টাকা আছে রাতে রাতে বিচার পল্টি এলাই। আজকে তার উপর সিদ্ধান্ত আসলো, রাতে টাকা দিয়েছে, পরের দিন বলে দরবার আরেকটা হবে, তার পক্ষে রায় চলে যায়। বলেন আজ কিনা নাই? বলেন না আছে না নাই? এই চাঁদাবাজ মুক্ত আমরা সমাজ চাই। বাংলাদেশের প্রত্যেকটা গড়ে, সমাজ থেকে নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে, প্রত্যেকটা আসন পর্যায়ে, প্রত্যেকটা বিভাগ পর্যায়ে, প্রত্যেকটা দেশে, বাংলাদেশের পুরোটা জায়গার মধ্যে শুধু ইনসাফ প্রতিষ্ঠা হবে। মুসলমান সময় আসতেছে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, সময় আসতেছে। এই দিন বেশি দূরে নয়, অবশ্যই হবে। তখন বুঝবা কত দানে কত চাউল, তখন বুঝবা কত দানে কত চাউল। আজকে 17 বৎসর স্বৈরাচার করার কারণে, 17 বৎসর দুর্নীতি করার কারণে, 17 বৎসর মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে, বাংলাদেশের সংবিধানের নিয়ম ছিল একজন আলেমকে জেলখানায় বন্দি করে মামলা দিয়েছে, তার কোনো দোষ ছিল না, জেলখানায় বন্দি করে মামলা দিয়েছে। এটা ছিল বাংলাদেশের সংবিধানের নিয়ম। আজকে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাকে ফাঁসির রায় দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। একজন মানুষ শহীদ হয় নাই, শহীদ হয়েছে কেউ?
এই ছাত্ররা আমার দিকে তাকা, ছাত্ররা আমার দিকে তাকা। একজন মানুষও শহীদ হয় নাই। কথা কিন্তু পিছনে আছে, গুরুত্বপূর্ণ কথা পিছনে আছে, সামনে আসবে। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ড দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। একজন মানুষ শহীদ হয় নাই, বরঞ্চ বিভিন্ন জায়গায় জায়গায় মিষ্টি বিতরণ করেছে। পক্ষান্তরে কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসির রায় দিয়েছিল, প্রায় 200-এর মতো যুবক শহীদ হয়েছিল, 200-এর মতো যুবক শহীদ হয়েছিল। জেলে বরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। জেলে বরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত, লক্ষ পানের গুণ জড়াবো, দিক পরাজয় মানব না, দিক পরাজয় মানব না। জেলে বরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আসার পর থেকে এটা শুধু নিচে নামে যায়, আসার পর থেকে, আসার পর থেকে নিচে নামে যায়। বলেন বলেন, সবচেয়ে বড় নেতা কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়টা মাথায় রাখবেন, সবচেয়ে বড় নেতা ছিল। প্রশ্ন হলো, হুজুর, হুজুররা কি দেশ চালাতে পারবে? নবীজি তো হুজুর ছিল, উনিও কি দেশ চালিয়েছেন? আবু বকর হুজুর ছিল, উনিও কি দেশ চালিয়েছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী হুজুর ছিল, উনিও কি দেশ চালিয়েছেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিল, উনিও কি দেশ চালিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর ছিল, উনিও কি দেশ চালিয়েছেন? অবশ্যই চালিয়েছেন, কিন্তু দুর্নীতি করে নাই তারা। তারা কিভাবে দেশ চালিয়েছে? দেশের মধ্যে আমরা শুধু শান্তি দেখতে চাই। কি দেখতে চাই? আমরা শান্তি দেখতে চাই। এই দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি চেষ্টা করেছিল। সরকার কাফের ঘোষণা করে নাই। এই দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য খতিবুল ইসলাম শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি চেষ্টা করেছিল। এই দেশের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। দিন আসতেছে, আমরা মৌলবীরা এই দেশের মধ্যে প্রধানমন্ত্রী জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বানিয়ে এই দেশের রাষ্ট্রপতি, এই দেশের রাষ্ট্রপতি, এই দেশের রাষ্ট্রপতি শাহকে চরমনা পিসাব হুজুরকে বানিয়ে এই দেশের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী শাইখুল হাদিস মামুনুল হককে বানিয়ে আমরা পার্লামেন্ট গঠন করে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবো ইনশাল্লাহ। তবুও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে ছাড়ব। বিগত সময় যারা ছিল শুধু আমাদেরকে বুঝ দিয়েছে, দিবে দিবে দিবে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই। আজকে মুসলমান নামাজ না পড়তে পারে, আজকে মুসলমান রোজা না রাখতে পারে, আজকে মুসলমান জাকাতে টাকা হয়েছে জাকাত না দিতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করবে, মুসলমান তা সহ্য করতে পারবে না। মুসলমান কখনো তা মেনে নিতে পারবে না। এই জন্য রাষ্ট্রীয়ভাবে আমরা পার্লামেন্ট গঠন করে কাদিয়ানীদেরকে ঘোষণা করব, কাফের ঘোষণা করবো কাদিয়ানীদেরকে। মুসলমান চৌকাশ হন, এখনো সময় আছে। আপনারা ছলনা শুরু করে দিয়েছেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবেন, ছলনা শুরু করে দিয়েছেন, আমরা ঘোষণা করব। আজকে এই দেশের মধ্যে খুবই আক্ষেপ লাগে, খুবই আক্ষেপ লাগে। আল্লাহ রব্বুল আলামিন আমার দিগকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে সেই মুখ দিয়ে আল্লাহর নামে কটূক্তি করছেন, সেই মুখ দিয়ে রসুলকে নিয়ে কটূক্তি করছেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর আর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান
রহমান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি হলাম দয়াময় আল্লাহ, যিনি কোরআন সৃষ্টি করেছে, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছে এবং মানুষদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছে। আজকে মানুষগুলো, মানুষ নামে কিছু জানোয়ার, তারা এই জবান দিয়ে আল্লাহর নামে কটূক্তি করে। এক আউল নামে বাউল, বাউল নামে ফাউল। বাউলুন শব্দের অর্থ হলো প্রস্রাব। কি বলেন বাউলুন অর্থ কি রে? বাউল শব্দের অর্থ হলো প্রস্রাব। বাউল কা মানা क्या है? বাউল কা মানা প্রস্রাব। বাউলের অর্থ হচ্ছে প্রস্রাব। কিন্তু সেই বাউল আল্লাহ তাআলার কথার ক্ষেত্রে বলতেছে, আল্লাহ তাআলার কথার আমি আগাগোড়া কোনো কিছু পাই না। বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন আমি আপনাদেরকে তার ভিডিওটা দেখাচ্ছি, আপনাদেরকে তার ভিডিওটা দেখাইতেছি। ও বলতেছে আমি আল্লাহর নামের নাউজুবিল্লাহ বলবেন না। ওই বাউল সরকার, আবুল সরকার বলতেছেন আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন নূর, আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আরশ। এভাবে আল্লাহ যে এক মুখে কত কথা কয়, আল্লাহর কথার আগাগোড়া কোনো কিছু সে খুঁজে পায় না। নাউজুবিল্লাহ বলবেন কি? আল্লাহর আগাগোড়া পাওয়ার জন্য তোর যোগ্যতা থাকতে হবে, সেই যোগ্যতা তোর নাই। যে কিতাব পড়লে প্রত্যেকটা কিতাব, প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা কথার ব্যাখ্যা জানা যাবে, সেই কিতাব তুই এখনো দেখাচ্ছে নাই, সেই কিতাব তুই এখনো দেখাচ্ছে নাই। মহারাজ আবুল সরকার সে কাফের, তাকে যারা অনুসরণ করবে তারাও কাফের। ইসলামী রাষ্ট্র করে তার কল্লা উড়িয়ে দেওয়া অজীব অজীব অজীব। তার কল্লা যে উড়িয়ে দিবে সেই জান্নাতে থেকে পানি পান করতে পারবে। আবুল সরকার বলেন কাফের, আবুল সরকার কাফের। তাকে যারা সমর্থন জানাবে তারও কাফের। আমাদের বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশের মধ্যে কিছু নাস্তিক মারফাম নারী পুরুষ আবুল সরকারের পক্ষ নিয়েছে। খুবই আক্ষেপের বিষয়। ইনশাল্লাহ আমরা সব দূর করে দিব সময় সাপেক্ষে। বলেন ঠিক কিনা? ঠিক, সব দূর করে দিব। আবার তার পক্ষ নিয়েছে কি এক বক্তা আছে, এক বক্তা আছে খুবই দুঃখজনক। একটা মানববন্ধন করার প্রস্তুতিকালে তাদের উপরে তৌহিদি জনতা নামক এক শ্রেণীর লোক তারা হঠাৎ করে আক্রমণ করে তাদের উপরে প্রহার করেছে এবং অনেকে পানির মধ্যে ফেলে দিয়েছে। সে বলতেছে এটা খুবই দুঃখনীয় একটা বিষয়। সে বলতেছে যারা বাউলদেরকে পিটা পানির মধ্যে ফেলে দিয়েছে, এটা খুবই দুঃখনীয় একটা বিষয়। এর নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। এর নাম কি? সুন্নি তরিকার এক বক্তা, নাম হচ্ছে, আমি তার নাম দিলাম আলাউদ্দিন জাহিলি। কিভাবে জাহিলি? সে কিছুদিন আগে একটা নাহু সরফের কায়দা মুজাহারের সিগাকে বলছে এটা হলো আমরের সিগা, উংজুর মুজাহারের সিগা বলে। উংজুর মুজাহারের সিগা নবীজির হাজির নাজির নিয়ে বহস ছিল, উংজুর বলে মুজাহারের সিগা। আমি মনে করি সে আমার ছাত্র হওয়ার যোগ্য না, সে আমার ছাত্র হওয়ার যোগ্য না। বেটা তুই আমরের সিগা কোনটা, মুজাহারের সিগা কোনটা তুই চিনস না? তুই মুফতি শব্দ লাগাস কেন? তুই সাইকুল আদি শব্দ লাগাস কেন? তুই তো ভালো করে নাহু সরফে জানাস না। এই জন্য বাংলাদেশ থেকে প্রত্যেকটা দুর্নীতিবাদদের জবাব সময় সাপেক্ষে দেওয়া হবে। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করতেছে, এমন দিন আসছে যে দেশ থেকে যারা নবী এবং রাসূলকে নিয়ে, নবী এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, সাথে সাথে এই জন্য প্রতিদিন মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করা। কিছু মানুষ এমন আছে রাত 3টা সারা রাত দুর্নীতি করতে করতে সকালে ইনসাফ প্রতিষ্ঠা করবে তো দূরের কথা, বরং মানুষের উপর আবার নির্যাতন চালায় কি চালায় না বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরল মনা মানুষের উপর শুধু দুর্নীতি করে, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাত জেগে মানুষের উপর দুর্নীতি করে। দুর্নীতি করে কি করে না? দুর্নীতিবাজ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের থানার মধ্যে চাঁদাবাজি আছে না নাই?
মনোহরদীতে ঢুকলে, পৌরসভাতে ঢুকলে সিএনজি চালক, অটো চালক, ভ্যান চালক, কভার ভ্যান চালক প্রত্যেকটা মানুষের 10 টাকা করে চাঁদা দিতে হয়, কি হয় না? কোটিয়াদিতে ঢুকলে প্রত্যেকটা সিএনজি চালক, অটো চালক, প্রত্যেকটা ড্রাইভারদেরকে চাঁদা দিতে হয়। শিবপুরে ঢুকলে চাঁদা দিতে হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পৌরসভার মধ্যে ঢুকলে চাঁদা দিতে হয়। মনে হয় এই পৌরসভার কাজ তাদের বাপ দাদার জমিন বিক্রি কইরা করেছে। বরং এই পৌরসভার মধ্যে ঢোকার অধিকার আছে, ফ্রি মেন্টে ঢুকতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট ঢুকতে পারবে, রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, সিএনজি চালক সবাই ঢুকতে পারবে। কিন্তু সিএনজি চালক, এই সমস্ত চালক বৃন্দরা যখন পৌরসভাতে ঢুকে তাদেরকে চাঁদা দিতে হয়। এই চাঁদা মুক্ত বাংলাদেশ আমরা চাই। আরে বলেন না লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আমরা চাই। মানুষ ওপেনলি রাত 3টা 4টা বাজে ওপেনলি ঘোরাফেরা করবে, কোনো দুর্নীতিবাজ থাকবে না। বলেন লিল্লাহি তাকবীর। এই জন্য তারা, যেই সমস্ত লোকগুলা দুর্নীতি করে, তারা ভালো করে নামাজ পড়ে না, তারা ভালো করে রোজাও রাখে না, যাকাতও দেয় না, তারা নামাজ রোজা কোনো কিছু করে না, শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্নীতি করে, নামাজ নাই, রোজা নাই, সে একবারও চিন্তা করে না আমি যখন মারা যাব একটা কথা, এলাকাবাসীদের উপর কেউ নির্যাতন করবেন না, নিজ ভাইয়ের উপর কেউ নির্যাতন করবেন না, কেউ কোনো বন্ধুর উপর নির্যাতন করবেন না, কোনো পারিবারিক বিষয়ে নির্যাতন করবেন না। কেননা আমি যখন মারা যাব, সর্বপ্রথম আমার পাশের ঘরের লোকটাই কিন্তু আসবে। ও ভাই, তোমার জানাজার মধ্যে তোমাকে কাফন করার জন্য, তোমাকে দাফন দেওয়ার জন্য ময়মনসিংহ থেকে লোক আগে আসবে না, সর্বপ্রথম তোমার ভাই তোমাকে দেখার জন্য আসবে। বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের উপর নির্যাতন করা যাবে না, এই জন্য পরিবারের উপর নির্যাতন করা যাবে না। চাচাতো ভাই হোক, বোনা, যে কোনো আত্মীয় হোক না কেন, ক্ষমতার বদলতে তাদের উপর কোনো নির্যাতন করা যাবে না। আজকে আমরা সেটাই দেখছি। কাছের মানুষ কষ্ট দেয় বেশি, আমাদেরকে তারাই কষ্ট দিতেছে বেশি, তারাই নির্যাতন করে বেশি, তারাই বেশি আমাদেরকে নির্যাতন করে। আরে ময়মনসিংহের ব্যক্তি আয়সা আমাদের উপর নির্যাতন করবে না, আমাদেরকে নির্যাতন করে আমাদেরকে কষ্ট দেয় আমার পারিবারিক লোকে, দেখি দেয় না? বলেন দেখি দেয় না? তার ক্ষমতা পাওয়ার সে একবার চিন্তা করে না আমি যখন মারা যাব তখন আমাকে 3টা কাপড় পরায়া জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজ পড়ায়া দাফন করে আসবে। মৃত ব্যক্তি যখন মারা যায়, তার সমুদয় আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধু 3টা দরজা খোলা থাকে। মধ্যে একটা হলো নেক আমল, আরেকটা হচ্ছে নেক সন্তান, আরেকটা হলো ওই এলেম, যে এলেম শিখে মানুষগুলো আলেম হয়েছে, অথবা যেই এলেমের মাধ্যম কিতাবাদি আপনি কিনে দিয়েছেন, সেই কিতাবগুলো পড়ে পড়ে আলেম হয়েছে। এই 3টা দরজা ব্যতীত সমুদয় দরজা বন্ধ হয়ে যায়। এখন যদি দুর্নীতিবিদরা চিন্তা করত আমি যখন মারা যাব কবরে আমি কি নিয়ে যাব, তোমার ভয়ের কারণে মানুষ কথা বলছে না, তোমার ভয়ের কারণে মানুষ তোমার সামনে কথা বলতে পারে নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ। আমার সাথে বলেন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম, হবে আলান তোমারই নাম মসজিদেরই মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার বয়ে থাকতো মানুষ চির বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিল গুড়ি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই জন্য প্রতিবেশীদের উপর ইনসাফ প্রতিষ্ঠা করা। ও ভাই, মৃত্যুর চিন্তা করো। আমি যখন মারা যাব, প্রতিবেশী তোমার জানাজার নামাজের মধ্যে সবার আগে আসবে তোমাকে কাফন করার জন্য, গোসল করানোর জন্য সর্বপ্রথম তোমার প্রতিবেশী আসবে। এই জন্য কারোর উপর নির্যাতন না করা, মৃত্যুর ভয় সব সময় রাখা। হায় হায়, আমি আজকে নির্যাতন করতেছি, আজকে অমুক ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি দরবারে ফয়সালা দিয়ে দিলাম, হতে পারে আজকে রাত্রে আমার মৃত্যু হতে পারে, পারে কি পারে না? আজকে রাত্রে আমার মৃত্যু হতে পারে। অথবা তুমি তোমার ভাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে তুমি নিজের সন্তানদের মধ্যে বন্টন করে করলেও পারতা না, তুমি সন্তান পরিবারের মধ্যে খরচ করতে পারলা না, এর আগেই তোমার মৃত্যু হতে পারে। যারা এই সমস্ত 2 নাম্বারই করে তাদের সন্তান বুইরা হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কোথায় রাখবে? বুইরা হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রাখবে। সন্তান ওই সমস্ত পিতা মাতাদেরকে খাবার দিবে না, না খাওয়া মরবে। তোরা এখন লেরে মেরে হুমা লাগাইতেছে, এমন সময় আসবে না খাওয়া মরবে। এই জন্য প্রতিদিন মানুষের উপর ইনসাফ প্রতিষ্ঠা করা। আমার সাথে বলেন, বুখারী শরীফের 2526 নং হাদিসের বর্ণনাকারী হলো আল্লাহর নবীজি সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلام من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس يعدل بين الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে জোড়া আছে, আর প্রতিদিন যারা মানুষের উপর ন্যায় বিচার করবে তাহলে সে সদকা করার সব পাবে। ন্যায় বিচার করলে সদকা করার সব পাওয়া যাবে। আবার বুঝেন, যারা অন্যায় বিচার করে তারা একটু চিন্তা করুন, ন্যায় বিচার প্রতিদিন করবেন, আপনি সদকা করলে যে সব পাবেন সেই সব আপনি ন্যায় বিচার করার দ্বারা পাবেন। এই জন্য প্রতিদিন ন্যায় বিচার করা। আরেকটা বর্ণনা বুখারী শরীফের 627 নং হাদিসের বর্ণনাকারী হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال سبعة يذلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন, যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে জায়গা দিবে। বলেন, কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন কোনো ছায়া থাকবে না, ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন 7 শ্রেণীর লোককে আমার আল্লাহ আরশের নিচে তার ছায়ার নিচে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর লোকের কথা একটার পরে একটা আমি ডেলিভারি দিব, আপনারা চিন্তা করবেন কার ভিতরে এটা আছে। ছাত্ররা খুবই উঠা বসা কইরা, এই চুপ করে বসে থাকো। 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে। আল্লাহর নবীজি বলেন, ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দিবেন। বলেন 1 নাম্বার কি? ন্যায়পরায়ণ শাসক আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবেন তাকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। এবার দেখুন, ন্যায়পরায়ণ শাসক, ওয়ার্ডের লোক মেম্বারের কাছে নির্যাতিত, ইউনিয়নের লোক চেয়ারম্যানের কাছে নির্যাতিত, একটা আসনের লোক এমপির কাছে নির্যাতিত, মন্ত্রীর কাছে নির্যাতিত, বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি সবার কাছে নির্যাতিত। আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন।
এখানে একটা তথ্য আমি আপনাদেরকে দিব। বর্তমানে যারা চেয়ারম্যান হয়, চেয়ারম্যান হওয়ার জন্য আমি আপনাদের চন্দনবাড়ির কথা বলতেছি, চেয়ারম্যান হওয়ার জন্য কোটি কোটি টাকা মানুষ খরচ করে, মনোনয়ন আনে 50 লক্ষ টাকা দিয়া। কয় লক্ষ টাকা দিয়া? আমার সাথে একটু কষ্ট করে বলেন, কয় লক্ষ টাকা দিয়ে? 50 লক্ষ টাকা দিয়ে বিগত সময়ে মনোনয়ন তারা এনেছিল। এবার আমি আপনাদের সামনে একটা যোগ বিয়োগ করবো, আর কি একটা হিসাব দিব। একটা চেয়ারম্যান সাহেবের সম্মানিত ভাতা হচ্ছে, মনে করেন 10,000 টাকা। ধরেন কত হাজার টাকা? একটু বলেন, কষ্ট করে বলেন, কত হাজার টাকা? 10,000 টাকা। জোরে বলবেন, 10,000 টাকা একজন চেয়ারম্যান সাহেবের সম্মানিত ভাতা। এখন মনে করেন একটা লোক 5 বছর চেয়ারম্যানের দায়িত্বে থাকে। কত বছর? 5 বছর। তাহলে 5 বছরের মধ্যে মাস কয়টা আসে? 60টা মাস। এবার 60টা মাসকে আপনি যখন 10,000 দিয়ে পূরণ দিবেন, তখন টাকা আসে মাত্র 6 লক্ষ টাকা। একটা চেয়ারম্যান সাহেবের সম্মানিত ভাতা হয় 6 লক্ষ টাকা 5 বছরের। তবু কয় বছরে? অথচ সে মনোনয়ন কিনে কত? 50 লক্ষ টাকা দিয়ে মনোনয়ন। আবার রাত্রেবেলা এই দিক সেদিক মানুষদেরকে টাকা পয়সা বিলান করতে হবে, এখানে দিয়ে আবার টাকা। আবার আবার প্রেসিডেন্টকে হাতে নিতে হবে, সেখানে দেয় টাকা। কেন্দ্র দখলে নেই, সেখানে আবার দেয় টাকা। প্রায় তার 1 কোটি টাকার মতো যায় এই নির্বাচন করতে, ইউপি চেয়ারম্যান হতে। কত কোটি? 1 কোটি টাকা মনে করেন। এখন এই 1 কোটি টাকা সে কোত্থেকে আনবে? আপনি আমার কাছ থেকে নেবে। 500 টাকা আপনাকে দেয় না, এই 500 টাকার বদলতে 5,000 টাকা আপনার থেকে বলবে। 500 টাকা আপনাকে দিয়েছে, আপনার কাছ থেকে ভোট কিনেছে। সে যখন চেয়ারম্যান হবে বুঝতে হবে সে একজন গাদ্দার, সে একজন গাদ্দার বুঝতে হবে। না হয় তোরে কেন বলছে 50 লক্ষ টাকা দিয়ে মনোনয়ন আনতে, পত্রিকা আনতে, তোকে কে বলছে তুই গাদ্দারি করবে? জনগণ বোঝে না। এখনো বলি এই জন্য জনগণ মূর্খতার মধ্যে রয়েছে, জনগণ মূর্খতার মধ্যে রয়েছে। তুমি মিয়া ঘুষ খায়া ভোট দাও, ঘুষ খাও না, তুমি গু খাও। 500 টাকা দিয়ে তুমি ভোট দিবা, নেক্সট সে তোমার কাছ থেকে 5,000 টাকা খরচ নিবে, 5,000 টাকা নেবে। এখন এই চেয়ারম্যান সাহেব, একজন চেয়ারম্যান, সে যদি মনে করে আমি এই বাতা দিয়ে 10,000 বাতা দিয়ে কোনো মতো চলবো, সে চলতে পারবে। আর যদি বলে এদিক দিয়ে বালু কিনা লাইছে, এদিক দিয়ে বলে একটা ফ্ল্যাট কিনা লাইছে, এটা করতে বুঝতে হবে মানুষ, মুসলমানের বাচ্চা, চৌকাশ হও, বুঝতে হবে সেই টাকা তোমার আমার কাছ থেকে দুর্নীতি করে নিয়েছে। রাস্তার টাকা নিয়ে যাবে, কোটি কোটি টাকা নিয়ে এসে ওকে ফ্ল্যাট কিনবে। রাস্তার টাকা তোমার কাছ থেকে নিয়ে যাবে, বিদেশ পাচার করবে। এই জন্যই তো পাচার করার কারণে কি হয়? ক্ষমতা থাকার কারণে টাকা অবৈধভাবে জমা করেছে। মৃত্যুর সময় হাতের মধ্যে হাত করা নিয়ে সাধারণ মানুষ যেই বেডের মধ্যে শুয়ে থাকে, সেই বেডের মধ্যে শুয়ে তার মৃত্যু হয়েছে, সেই বেডে শুয়ে তার মৃত্যু হয়েছে। এই জন্য আল্লাহর হস্তে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ চাই, আমরা বাংলাদেশ পরিবর্তনশীল চাই। এই বাংলাদেশ থেকে যদি দুর্নীতি মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি চাঁদাবাজ মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি ছিনতাইকারী মুক্ত না হয়, এই বাংলাদেশ থেকে যদি কোনো ঘুষখোর মুক্ত না হয়, তাহলে আবারও বলতেছি, যেটা আমি বক্তব্যের আগে বলেছিলাম, আবারও বলতেছি, মুসলমান শুনে রাখো, মুসলমান শুনে রাখো। আমরা উলামায়ে কেরাম, মৌলবীরাম, জামাতের আমিরকে প্রধানমন্ত্রী বানিয়ে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে, পীর সাহেব চরমনাইকে রাষ্ট্রপতি বানিয়ে আমরা আবার নতুন কইরা রাষ্ট্রবিধান চালু করব। তাহলে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যিনি হবে তাকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দেবে। কোথায় জায়গা দেবে? আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দেবেন। ন্যায়পরায়ণ একজন শাসকের কথা বলি। আপনি আমার সামনে নবীজিকে নিয়ে কটূক্তি করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন নরম দিলের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, 2 জন ইহুদিও রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। বলেন 2 জন কি ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে? বলেন না, একটু কথা বলেন। 2 জন ইহুদি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে আর বলতেছে, আল্লাহ এতই গরিব, মুহাম্মদ এতই গরিব, আমাদের কাছে কর্জে হাসানা চাই। এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। শুই না
আমরা আমাদের প্রত্যেকটা মসজিদের মধ্যে খতিব সাহেব পরে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর অর্থ আরহামু ইসমে তাবজিলে সিগা, আরহামু অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে বেশি নরম দিলের মানুষ ছিল। সেখান থেকে শিক্ষণীয় বিষয় কি, মুমিন যারা আছে স্থানকাল পাত্র বেজে নরম থাকবে, স্থানকাল পাত্র বেজে আবার গরমও হবে, মুমিন আবার গরমও হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যাইতেছে, দুই ইহুদি বলতেছে মুহাম্মাদের আল্লাহ এতই গরিব, আমাদের কাছে কর্জ চাই। এই কথাটা আবু বকর শুনেছে, শুই না আবু বকর সহ্য করতে পারে নাই, সাথে সাথে সেই ইহুদির গাল বরাবর আবু বকর থাপ্পড় মারছে। তারপরে নবীজির কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি ব্যক্তি নালিশ নিয়ে আসছে। দেখেন এই যে ক্ষেত্রেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। নবীজি দুর্নীতিবিদ ছিল না, নবীজি নীতিবান ছিল, ইনসাফ প্রতিষ্ঠা করেছে। আজকে যদি আমার দলের লোক হয় 7 খুন হইল মাফ, কি বলেন, দলের লোক হবে 7 খুন হইল মাফ, কিন্তু নবীজি এমনটা করে নাই। আবু বকরের বিষয়ে বিরুদ্ধে দুই ইহুদি বিচার দিয়েছে, আবু বকরকে বলতেছে, তখন নবীজি বলতেছে ও ইহুদি তুমি বুঝে শুনে কথা বলো, থাপ্পড় দেওয়া এটা আবু বকরের কাজ না, থাপ্পড় দেওয়া হলো এটা ওমরের কাজ। তুমি বুঝে শুনে কথা বলো, থাপ্পড় কি আসলে আবু বকর দিয়েছে না উমর দিয়েছে? কোন ইয়া রাসূলুল্লাহ আবু বকরই দিয়েছে। তারপরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকাইলেন। আবু বকরকে বলে, আবু বকর তুমি কেন থাপ্পড় দিলা, তুমি কেন থাপ্পড় দিলা? এই কথা বলার পর আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মক্কা থেকে মদিনায় চলে গেলাম, কোনো কিছু সাথে নেই নাই। আমার মেয়ে আয়েশার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল মুনাফিকরা, আমি কষ্ট পাই নাই, কিন্তু নবী গো আপনাকে নিয়ে যারা কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমি আবু বকর সহ্য করতে পারি নাই। সহ্য না করতে পেরে আমি আবু বকর সেই ইহুদিকে থাপ্পড় মেরেছিলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ব্যক্তি নবীজি বলল, আবু বকর তুমি সত্য কথা বলো। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি মিথ্যা কথা বলি নাই, আপনি তো আমাকে সিদ্দিক উপাধি দিয়েছেন, আমি মিথ্যা কথা বলি না। নবীজি বলে আবু বকর এখানে সিদ্দিক চলবে না, হাসা কথা কও। নবীজি বলতেছে এখানে সিদ্দিক চলবে না, হাসা কথা বলো, সত্য কথা বলো। আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমি মিথ্যা কথা বলি না, তারা আমার ব্যাপারে অপবাদ দিচ্ছে, তারা মিথ্যা কথা বলতেছে। ইসলামের শাস্তি হলো চরের বদলা চর, জানের বদলা জান। আবু বকরের ব্যাপারে নবীজি ফয়সালা দিবে। এখন আবু বকরকে একটা থাপ্পড় দেওয়া হবে। ইহুদিদের সামনে যদি আবু বকরকে থাপ্পড় দেওয়া হয়, এটা আবু বকরের জন্য বেইজ্জতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ শাসক নবীজি ছিল। আল ইমামুল আদিল ইনসাফ প্রতিষ্ঠা করবে। এমত অবস্থায় দেখতেছে ঘন্টার আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টার আওয়াজ শুনে একটু চুপ রইল। জিবরাইল আলাইহিস সালাম যখন আসতো তখন ঘন্টার আওয়াজ হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকার পর জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কিন্তু সত্য, আপনার সাহাবী যা বলেছে তাই কিন্তু সঠিক। আর এই সঠিকতার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে, মানুষ যদি সত্যকে মানুষ একটা কথা বলে, সত্যের নাও 7 বার দূরে 7 বরাবর উঠে তল হয়, কয় কি কয় না? আবু বকরের পক্ষে আল্লাহ তাআলা সাক্ষী হয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই, লাকাদ অবশ্যই অবশ্যই, সামিআল্লাহু আল্লাহ তাআলা শুনেছেন,
কাউলাল্লাযিনা, যারা বলেছে ক্বালু ইন্নাল্লাহা ফাকির, আল্লাহ হলো ফকির, ওয়া নাহনু আগনিয়া, আর আমরা হইলাম ধনী। ইহুদির বাচ্চারা এই কথা বলছে। তো সত্য যখন আবু বকর সত্যবাদী ছিল, এই জন্য আবু বকরের পক্ষ নিয়ে আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিল। এই জন্য আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দিবে, যেদিন কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার ছায়ার নিচে জায়গা দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নাকি আবারও বেইনসাফি শাসক চান? তাহলে সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? বলেন সুবহানাল্লাহ জোরে জোরে, সুবহানাল্লাহ জোরে বলেন। আল ইমামুল আদিল খলিফাতুল মুসলিমিন, ওনার চিরাচরিত অভ্যাস ছিল রাতের আধারে তিনি প্রজাদের খোঁজ খবর নিত। খলিফাতুল মুসলিমিন গরিবদের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ খবর নিত। একদিনের ঘটনা বুড়িমার সাথে ঘটে গিয়েছিল। বুড়িমা জানে না তিনি যে খলিফাতুল মুসলিমিন, তিনি যে খলিফাতুল মুসলিমিন বুড়িমা কোনোভাবেই জানে না। পর্দার আড়াল থেকে বলতেছে, ও মা, আপনাদের সময়ে যে শাসক, সেই শাসক কেমন? বুড়িমা বলতেছে, আমাদের সময়ে যে শাসক, সেই শাসক ভালো না, আমাদের খোঁজ খবর নেই না, আমার স্বামী নাই, আমার 3জন সন্তান না খেয়ে ঘরের ভিতরে পড়ে আছে। একজন সন্তান খাবার না খেয়ে খেয়ে, খাবার নাই, তাদেরকে কি খাবার দিব? একজন সন্তান হয়রান হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। তখন এই যুবকের সামনে বলতেছে, যুবকরে শুনে রাখো, হাসরের মাঠে আজকে উমরের ক্ষমতা থাকার কারণে দেওয়ালের সামনে কিন্তু উমর, কিন্তু বুড়িমা উমরকে চিনে না। কথা বুঝতেছেন? বুড়িমা বলতেছে, যুবক তুমি শুনে রাখো, আজকে উমরের ক্ষমতা থাকার কারণে উমর আমার খোঁজ খবর নিতেছে না। আমার 3জন সন্তান আছে, তাদেরকে আমি মিথ্যা কথা বলে বলে বলতেছি তোমরা অপেক্ষা করো। পাতিলের মধ্যে হাড় দিয়ে শুধু পানি গরম করতেছে আর নড়াচ্ছে। বলতেছি তাদেরকে সান্ত্বনা আমি দিতেছি মিথ্যা কথা বলে বলে। ওই যুবক তুমি সাক্ষী থাকো, আজকে উমর আমার খোঁজ খবর নিচ্ছে না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন উমরের যেই ক্ষমতা থাকবে, আমারও সেই ক্ষমতা থাকবে। তখন আমি উমরকে তার গলার মধ্যে রশি লাগাইয়া আল্লাহ তাআলার সামনে হাজির করাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে সাথে সাথে বাইতুল মালের মধ্যে ঢুকলেন। ঢুকে বলতেছে, এই পাহারাদার জায়গা দে, আমাকে জায়গা দে, আমার মাথার মধ্যে তাড়াতাড়ি আটার বস্তা উঠায় দে। আটার বস্তা উঠায় দেওয়ার পর খাদেম বলতেছে, আসলাম। আসলাম বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমার মাথায় দেন, আমি নিয়ে যাই। তখন খাদেমের কথা শুনি না খলিফাতুল মুসলিমিন বলতেছে, আসলাম রে, আমাকে আমার মাথার মধ্যে উঠা দে, আর তুমি কিছু গুস্ত দিয়ে জুল পাকিয়ে গুস্ত পাকিয়ে তুমি আমার পিছনে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা নিজে মাথায় করে আটার বস্তা নিয়ে ওই বুড়িমার বাড়িতে গিয়েছিল। বুড়িমার বাড়িতে গিয়া খাদেম এই দিক দিয়া 2টা পাথর, খাদেম ওই দিক দিয়া 2টা পাথর, 2টা পাথর লাগে আগুন ধরাচ্ছে, চেষ্টা করতেছে, আগুন কোনোভাবে ধরে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা ধরানোর জন্য চেষ্টা করতেছেন। খাদেম আসলাম বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি ভালো কইরা খামিরা বানাতে পারি, আমি রুটি বেলতে পারি, আমি আগুন ধরাতে পারি, আপনি কষ্ট করা দরকার নাই। খলিফাতুল মুসলিমিন বলতে, আসলাম রে, আজকে যদি আমি এতিমের জন্য তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি, হতে পারে আমার আল্লাহ এতিমের দোয়ার বদলতে আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা রুটি বানায়া উমর রাদিয়াল্লাহু তাআলা ওই 3জন যুবককে, ছোট বাচ্চাদেরকে খাওয়ালেন। তারপরে পর্দার আড়াল থেকে মার কাছে, বুড়ি মার কাছে দিয়ে দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনায় চলে আসলো। মদিনার মসজিদের মধ্যে নামাজ পড়াইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা পুলিশকে বলল, পুলিশ সাহাবীকে বলল, যাও অমুক বাড়িতে যাও, আমি লোকেশন দিয়ে দিলাম, ওই মহিলাটাকে তুমি ধরে নিয়ে আসতে পারবা। যদি সেই মহিলা আসতে না পারে, তবু তুমি জোর কইরা ওই মহিলাটাকে নিয়ে আসবা। তখন ওই মহিলাকে পুলিশ নিয়ে আসলো।
দরজার ফাঁক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে বসা, চেয়ারের মধ্যে বসা। মহিলা দেখা বলতেছে, হাই সেদিন আমি কার সাথে আচরণ করলাম, এটা তো সেই খলিফা, জানি না আমার ব্যাপারে কি অ্যাকশন নাই। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা নূর পা লড়ে না, হাত লড়ে না, একটা পাথর যেমনি ভাবে চলাচল করে উমর হাঁটতে হাঁটতে চোখ দিয়া তার পানি পড়তেছে। উমর বুড়িমার সামনে এসে বলতেছে, উমরকে দেখে বুড়িমা বলতেছে, ও যুবক ভাই, ও যুবক, আপনি যে খলিফাতুল মুসলিমিন এটা আমি জানি না, আমি আপনাকে না চিনে আপনার সাথে এভাবে কথা বলে ফেললাম অভিমান করে। খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মাফ করে দেন। উমর বলল, মা গো, আমার মাথার থেকে পাগড়িটা খুলে দিলাম, আমার গলার মধ্যে পাগড়িটা বেঁধে মদিনার অলিতে গুলিতে আমাকে নিয়ে ঘুরে বেড়াও, তবু তুমি এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারে। আল ইমামুল আদিল, ন্যায়পর শাসক যারা হবে তারা আরশের নিচে জায়গা পাবে। 2 নাম্বার হলো ওয়ারজুলুন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদতে কাটিয়ে দিয়েছেন। 3 নাম্বার হলো ওয়ারজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, ওই যুবক যার যৌবন কালটা মসজিদের মধ্যে কাটিয়ে দিয়েছে। 4 নাম্বার হলো ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহ, 2 ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসেন, ইজতামাগা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা একসাথে হয় আল্লাহর জন্য, আবার 2 জনের মধ্যে সেপারেট হয় আল্লাহর জন্য। ওয়ারজুলুন তলাবাতুহু ইমরাতুন যাতু মানসাবিউ ওয়া জামাল, ওই যুবক, যেই যুবককে একজন উচ্চ বংশের মহিলা, সুন্দর মহিলা ডাকে, আমার সাথে প্রেম করবা নাকি? যুবক বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আল্লাহ তাআলা ওই যুবককে তার আরশের নিচে জায়গা দিবে, বলেন সুবহানাল্লাহ। ওই যুবক রাজুলুন তাসাদ্দাকা আখফাম, যেই ব্যক্তি গোপনে সদকা করে, হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাত কে দান করেছে, বাম হাত জানে না, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে। 7 নাম্বার হচ্ছে ওয়ারজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, রাতের গোচরে যুবক আল্লাহ আল্লাহ জিকির করে, এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন। এই জন্য প্রত্যেকটা মানুষের উপর ন্যায় প্রতিষ্ঠা করা। রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে কথা বলেন একজন মহিলা সম্পর্কে, ফিমরাতিন লাতি সারাকাত, যে মহিলা চুরি করেছে, ওই মহিলার ব্যাপারে উসামা নবীজির সাথে কথা বলবেন। নবীজির সাথে কথা বলতেছে, নবীজি বলতেছেন, ফাকালা ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম ইন্নাহুম কানু ইউকিমুনা হাদ্দা আলাজ জরিব, তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়েছে, তারা দুর্বলদের উপর ন্যায় বিচার করত। দুর্বলদের উপর ন্যায় বিচার করে কি করে না? ওয়ায়াতরুকুনা আলা শরীফ, এবং সবল যারা আছে তাদেরকে ছেড়ে দিত। নবীজি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ ফাতিমাতু ফালাত যালিকা, আমার মেয়ে ফাতেমা যদি এই কাজ চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাত কেটে ইনসাফ প্রতিষ্ঠা করতাম। বুখারী শরীফের 6331 নং হাদিসের বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না কুরাইশান আহাম্মাহুম শাআনুল মারআতিল মাখজুমিয়্যা আল্লাতী সারাকাত, কুরাইশরা ওই মহিলার ব্যাপারে টেনশনের মধ্যে আছে, যে মহিলা চুরি করেছে। ফাকালু, তারা বলাবলি করতে লাগলো, ওমা ইকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ, কে আছে নবীজির সাথে ওই মহিলার বিষয়ে কথা বলবে? ওমা ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, অথবা কে আছে নবীজির কাছে ওই মহিলার বিষয়ে সুপারিশ করবে? এটা হলো মাখজুমি গোত্রের মহিলা। কেননা হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদকে বেশি ভালোবাসতেন।
তখন ফাকাল্লামাহু উসামা নবীজির সাথে কথা বলল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাশাফাহু ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি সুপারিশ করছো আল্লাহ তাআলার নির্ধারিত সীমা লঙ্ঘনকারী ব্যক্তির ব্যাপারে সুপারিশ করছো তুমি? নবীজি এই কথা বলেছিল। বর্তমানে তেলবাজের লোকগুলো আছে, দলীয় লোক, স্যার 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 চেয়ারম্যান সাহেব, এটা তো আমার বাগনা লোকের ঘরে উন্মুক্ত নাতি করে তুই না স্যার স্যার স্যার, এটা আমার বাগনা লাগে, মাফ করে দেন। এই হইল অবস্থা। আমাদের বাংলাদেশের মধ্যে তেলবাজে ভরে গিয়েছে। একটা কথা বলে শেষ করব, আমার সাথে একটু বলেন। হাসরের মাঠে বলেন, জোরে বলেন, হাসরের মাঠে জালেমরা, জালেমত্ব যে যারা জুলুম করে মানুষের উপর, জালেমরা আল্লাহর কাছে অনুমতি চাইবে, হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, অথবা আমাদেরকে আর কিছু সময় দিন, যে সময়ের মধ্যে আমরা আপনার কথার জবাব দিব। অর্থাৎ আপনি যে আমাদেরকে ডেকেছেন সেই ডাকে সাড়া দিব এবং আপনার রাসূলের অনুসরণ করব। সূরা ইব্রাহিমের ৪৬ নং আয়াত, وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। তারা অনুমতি চাইবে, আল্লাহ কবে আর সুযোগ দেওয়া হবে না। যে আলোচনাটুকু করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমার দিগকে সবাইকে মাইকের আওয়াজ যতদূর গিয়েছে, যেখান থেকে যারা শুনেছে সবাইকে যেন সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।